হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা ঘুরতে এসেছি মালয়েশিয়ার এক অসাধারণ জায়গা পেনাং। পেনাং হচ্ছে মালয়েশিয়ার এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর, যা তার স্ট্রিট ফুড, সমুদ্র সৈকত আর রঙিন শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত। জর্জটাউন পেনাংয়ের রাজধানী, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত, যেখানে ইতিহাস আর আধুনিকতা একসাথে মিশে গেছে। পেনাং মূলত দুই ভাগে বিভক্ত, পেনাং দ্বীপ আর মূল ভূখণ্ডের বাটারওয়ার্থ। আর এই পেনাং দ্বীপের প্রাণকেন্দ্র হলো জর্জটাউন, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। পেনাং সিরিজের ভিডিওতে আমরা দেখাবো পেনাংয়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মজার স্ট্রিট ফুড আর কিছু চমৎকার লোকাল স্পট। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা বাস জার্নি করব এবং আপনাদের মাঝখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো আজকে আমরা কুয়ালালামপুর থেকে যাচ্ছি লোকে পেনাংয়ে বাসে করে, অ্যান্ড আমাদের জার্নিটা থাকতেছে লোকে 340 কিলোমিটার জার্নি, যেটা 5.5 আওয়ার মতো লাগবে আমাদের এখান থেকে পেনাংয়ে যেতে। সো আজকে আমি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এবং জানাবো যে এখান থেকে বাস দিয়ে গেলে কত খরচ লাগে কিংবা কীভাবে আপনারা যেতে পারবেন। সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যেতেছে। সো যার চ্যানেল তো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। আর যদি আমি দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে বাস টার্মিনাল, মানে বাসের এয়ারপোর্ট, পুরো এয়ারপোর্টের মতো দেখতেছেন। ওকে, সো আমার সাথে একজন টার্কিশ ফ্রেন্ড যাইতেছেন, নাম হচ্ছে রামাজান, আমার ভাই মিশকাত, আর আরেকটা বড় ভাই আছে তাসিম ভাইয়া। সো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আশেপাশে পুরো এয়ারপোর্টের মতো কিন্তু ভিউটা, মানে আমি যদি দেখাই, বেসিক্যালি একটা এয়ারপোর্ট যেরকম হয় ওই রকমই, মানে এখানে আপনারা গ্রোসারি আইটেম পাবেন, এখানে আপনারা ফুডস পাবেন। আর এখানে কিন্তু গেট নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। সো এইখানের কিন্তু টার্মিনালটা কিন্তু খুব সুন্দর, বাস স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। অনেক বেশি পানির পিপাসা পাইছে, সো চিন্তা করতেছি যে এইখানে থেকে কিছু ড্রিঙ্কস আর কি কিনবো, ঠিক আছে। সো আমি আর রামাজান চলে আসছি। ব্রো, which drink you will drink? I don't know. Which one? I have to choose. Which one do you want to drink? Let's drink Red Bull. It will give us more energy, you know. Oh, sounds good. Sounds good. Hey. Yeah, sounds good. This one, right? Yeah, this one is so good. Okay. 2 for biscuit And for Tasin. and for tossing. 4, right? Yeah, 4. Are you sure they want to drink this one? Mishkat will definitely. Okay. But I don't know about Tasin, Anything bro. else? I don't think so. I can. Yes, that's a different flavored drink, and then they say drink with tenaga. What does it mean, drink with tenaga? Tenaga, I think, means energy. Right? Yeah. So আমরা গ্রোসারি থেকে রেড বুল নিয়ে নিছি। No need, bro, because we haven't complete our lunch, right? Oh, okay. সো আমরা কিন্তু ডাঙ্কিন ডোনাটস থেকে কিন্তু একটা ট্রিপল চকো নিয়ে নিছি, যেহেতু আমি লাঞ্চ করে নিই, সো হালকা পাতলা কিছু খেয়ে নিতে হবে। পার্সোনালি আমার কাছে এই জিনিসটা খুবই মজা লাগে। এটা এয়ারপোর্টেও আছে, বাস টার্মিনাল স্টেশনেও আছে। সো এইটার ভিতরে ওভারলোডেড চকলেট থাকে, অ্যান্ড উপরের কোটিংটাও কিন্তু চকলেট দিয়ে করা, ঠিক আছে। ও, আপনাদের কিন্তু আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, পেনাং কিন্তু বলা হয় ক্যাপিটাল সিটি ফর ফুড। সো পেনাংয়ের সব ফুড কিন্তু অনেক বেশি অথেন্টিক, ঠিক আছে। সো ওইটাই ট্রাই করবো আপনাদের মাঝখানে এবং দেখাবো, আর ভিডিওটা করবো পার্ট বাই পার্ট, যাতে আপনারা দেখতে দেখতে যাতে বড় ভিডিও যাতে বোরিং না হয়ে যায়। তো আমরা কিন্তু আমাদের টিকিটটা নিয়ে নিয়েছি। সো এখান থেকে হচ্ছে আমাদের কিউআরটা স্ক্যান করে দেন ঢোকা লাগবে।
তো আমরা ফাইনালি ঢুকে পড়ছি। পার্সোনালি এই সিস্টেমটা ভালো লাগছে বিকজ আমরা যখন গুলিস্তানের বাস স্ট্যান্ডে যাই দেখি যে কম বেশি টিকিট টাকাটাও কিন্তু মানুষ ঢুকে যায়, বাট এইখানে সিস্টেমটা হচ্ছিল যে টিকিট কাটার পর কিন্তু ঢুকতে হবে। আর শালা পাগল হয়ে গেছে। Why you are laughing like a mad, bro? You are such a crazy person. Turkey person are so good, right? No, you are not good. You are so bad. ওকে, সো আমরা হচ্ছিল গিয়ে এখন আমাদের গেট 4 দিয়ে যেতে হবে। সো আমরা হচ্ছিল গিয়ে এখন যাচ্ছি গেট 4-এর দিকে। সো সামনে হচ্ছে গিয়ে গেট 3 অ্যান্ড গেট 4-এ হচ্ছিল গিয়ে আমাদের বাসটা থামবে। অ্যান্ড আই উইল শো ইউ যে বাসটা কেমন দেখতে। ওকে, এটা হচ্ছে গিয়ে গেট 3 অ্যান্ড সামনেরটা হচ্ছে গিয়ে গেট 4। Rami, please stop. ওকে, সো এটা হচ্ছে আমাদের গেট 4। সো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগবে প্লেন আসার জন্য, যেরকম ওয়েট করে মানে প্লেনে ওঠার আগে। সো এখানে আমাদের সেমভাবেই ওয়েট করা লাগবে। সো গাইস, আমাদের বাস ছাড়ার কথা হচ্ছে গিয়ে 3:15-তে, বাট এখনও বাস আসে নাই, 3:13 বাজতেছে। সো আমরা এখন এখান থেকে যাব হচ্ছিল বাটারওয়ার্থ, এরপর হচ্ছে আমাদের মেইন লোকেশনে আমরা কিন্তু যাব। সো এখানে আমরা আর কি ওয়েট করতেছি। সো বাস আসলে পর আর আমরা কি রওনা দিব। সো ইট উইল টেক অ্যারাউন্ড 5 to 5.5 আওয়ারের মতো আর কি লাগবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আমরা হচ্ছে এখন বাসে ঢুকবো, আমাদের বাস কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের বাস। সো এটা হচ্ছে আমাদের বাস, যদি আমরা একটু সামনের থেকে দেখাই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের বাস। ওকে, সো আমরা হচ্ছে এখন বাসের দিকে উঠবো, ঠিক আছে? সো লেট মি শো ইউ দ্য বাস। টিকেট, seat number. ওকে, সো আমরা উঠে পড়ছি। সো এইটা হচ্ছিল আমাদের বাস। এক্সকিউজ মি ব্রো, I put my bag. Are you Ibrahim, YouTuber Ibrahim, right? Yeah, I'm Take Ibrahim. picture? Yeah, sure. I'm your fan, bro. We are going to Penang, right? Yes. Okay, no worries. Okay. তো ফাইনালি আমাদের বাস ছাড়ছে 3:30-এ, 15 মিনিট ডিলে করছে, ঠিক আছে? সো হোপফুলি উইদিন 5 আওয়ার্স আমরা পেনাংয়ে থাকবো। পেনাং না, বাটারওয়ার্থে, রাইট? বাটারওয়ার্থে আমরা থাকবো। তো এরপরে ওইখান থেকে পেনাং যেতে কত? জর্জ টাউন যাবো আমরা, এখানে পেনাংয়ে যাবো, আর যে জায়গা আমরা উঠবো ওটার নাম হচ্ছে বাটারওয়ার্থ। বাটারওয়ার্থ, একটা ব্রিজ পার হলে পেনাংয়ের মেইন সিটি জর্জ টাউন। আচ্ছা। সো ওইখানে আমাদের যেতে কতক্ষণ লাগবে? অ্যারাউন্ড like 20 minutes. 20 মিনিটস। 20 মিনিটস একটা ব্রিজ পার করতে? অনেক বড়, Huge. ও আচ্ছা। সো এই তো পেনাং ব্রিজ বলে। পেনাং ব্রিজ, রাইট? সো পেনাং ব্রিজ মানে বাটারওয়ার্থে নামার পর আমাদের পেনাং ব্রিজ পার করা লাগবে। সো ওই ব্রিজ পার করতেই নাকি 20 মিনিট লাগে। আর এটা নাকি ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রিজ ইন মালয়েশিয়া। সো হোপফুলি লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আপনারাও প্রে করতে থাকেন যাতে আমরা সহি সালামতে যাতে পেনাং যেতে পারি।
ফাইনালি আরও 1 ঘন্টা জার্নি আমাদের বাকি। সো এখন হচ্ছে লাগে আমাদেরকে প্রায় 3 ঘন্টা পর একটা ব্রেক দিছে। সো তাও আবার 10 মিনিটের ব্রেক। সো এখানে যারা আর কি খাওয়া দাওয়া করতে চায় সো খাওয়া দাওয়া হালকা পাতলা করবে, আর যারা ওয়াশরুমে যেতে চায় তারা ওয়াশরুমে যাবে। আমরা এখান থেকে এখন যাবো লাগে বাটারওয়ার্থে। সো আমাদের যেতে লাগবে অ্যারাউন্ড আরও 40 থেকে 50 মিনিটসের মতো। সো খুবই লং জার্নি। যদি আমরা প্লেন দিয়ে যেতাম 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, বাট কস্টিংটা একটু বেশি হইতো। ঠিক আছে, সো আমাদের হাতে বেশি সময় নেই। সো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন কাইন্ডলি লাইক করেন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হইতেছে। আর ইনশাল্লাহ আমি খুবই পার্টে পার্টে ভিডিওগুলো করব, যাতে আপনাদের দেখতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, সো আমরা হচ্ছে লোকে এখান থেকে একটা বিফ বার্গার নিয়ে নিয়েছি, যেটার প্রাইস পড়তেছে 4 রিঙ্গিত। ও ইটস টু গুড। হাতে খুবই কম সময় তাই একটা বার্গার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। ইনশাল্লাহ একেবারে আপনাদের সাথে পেনাং গিয়ে দেখা হবে। ঠিক আছে, বিকজ আমাদের হাতে বেশি সময় নাই ফুড রিভিউ করার, বাট বার্গার ইজ টু গুড। সো এটা হচ্ছে লোকে পেনাংয়ের বাস স্টেশন। দেখেন এখানে অনেক গ্রোসারি আইটেম আছে, মানে 7-Eleven আছে, আশেপাশের দোকান আছে। আমার কাছে পার্সোনালি এই জিনিসটা ভালো লাগছে যে মালয়েশিয়ার যে বাস স্টেশনগুলো আছে এখানে এরকম দোকান প্লাস এসি করা। সো আপনাদের বেশি হ্যাসল হবে না যদি আপনারা এদিকে আসেন। ঠিক আছে, মানে খুবই কমফোর্টেবলভাবে জার্নিটা হয়েছে। আর বাসের যে সিটগুলো ছিল আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, মানে প্লেনের বিজনেস ক্লাসের মতো আর কি সিট ছিল। সো আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। ঠিক আছে, আমাদের অলমোস্ট 6 আওয়ার 20 মিনিটসের মতো লাগছে, বিকজ আমাদের ফ্লাইট ডিলে করছে, বিকজ আমাদের যে বাস আসতে দেরি করছে, যার কারণে প্রায় 6 ঘন্টা 20 মিনিট লাগছে। 5 ঘন্টার রাস্তা 6 ঘন্টা 20 মিনিট লাগছে। আর লোক এত স্লোলি চালাইতেছিল, আমরা বলতেছিলাম যে বাংলাদেশে যদি হানিফ বাসের ড্রাইভার হইতো ডেফিনেটলি আমরা এতক্ষণে পৌঁছায়া একটা ঘুম দিয়ে ফেলতে পারতাম। বাস মেবি 60 কিংবা 80 কিলোমিটার পার আওয়ারে চলছে। সো অনেক 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 ডিলে হয়েছে। ঠিক আছে, দেখেন এখানে আবার খেলার জন্য আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হিউজ, মানে কেউ বলবে এটা বাস স্টেশন। তো আমরা লেভেল 8-এ চলে আসছি গ্র্যাব পিক আপ পয়েন্টে। ভাই এই দিকেও এসি করা, আর এখানে আপনারা বসে থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত গ্র্যাব না আসবে। তো অলরেডি আমরা কিন্তু গ্র্যাব বুক করে দিছি, 10 রিঙ্গিত লাগবে। ঠিক আছে, আমরা 6 সিটার অর্ডার করছি যার কারণে 10 রিঙ্গিত লাগতেছে। যদি আমরা 4 সিটার অর্ডার করতাম তাহলে হচ্ছে লাগে অ্যারাউন্ড লাগতো 6 রিঙ্গিতের মতো। ঠিক আছে, সো এইটা হচ্ছে লাগে আমাদের এখান থেকে আমাদেরকে পিক আপ করবে। ঠিক আছে, সো আর আমরা এখন যাচ্ছি লাগে উডসবেরি স্যুটে। সো এখান থেকে বেশি দূর না, যার কারণে 10 রিঙ্গিত চাইছে। ঠিক আছে, সো গ্র্যাব আসুক, এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা হোটেলের দিকে চলে আসছি, উডসবেরি। ঠিক আছে, সো এটা হচ্ছে হোটেলের লবিটা। সো এখন আমরা যাচ্ছি। সো এখান থেকে আমাদের টিকিট চাবি কালেক্ট করতে হবে। So we have no card. Okay. Only the key, right? So আমরা চলে আসছি 22 নাম্বার ফ্লোরে। So we have to find the room right now. Let's see. এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। সো এখানে হচ্ছে একটা রুম আছে। ঠিক আছে, এখানে হচ্ছে কিচেন আছে, যদি আমরা রান্না বান্না করে খাবো না, সো শুধু শুধু দেখা লাভ নাই। সো এখানে মেবি একটা ওয়াশরুম আছে। What the fuck? এত বড় ওয়াশরুম, আবার ওইখান থেকে আরেকটা, আর এটা হচ্ছে ডাইনিং রুম, আর এটা মেবি মাস্টার বেডরুম। সো এখানে একটা মাস্টার আছে, একটা সিঙ্গেল বেড আছে। তো এই ছিল, বাট এখানে 4 জনের জন্য একটাই ওয়াশরুম।
সো গাইস আজকে ভিডিও পর্যন্তই। হোপস আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। আর ইনশাল্লাহ পেনাংনে আরও সামনে অনেকগুলো ব্লগস আসতেছে, সো স্টে টিউন। সো ইয়াপ, আজীবন রাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।